শিলিগুড়ি জিআরপিতে আমি ছিলাম পোস্টিং, গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ। গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের একটা একটু ধারণা একটু দিয়ে দিতে হবে। সেটা হলো রেল লাইন যেটা থাকে, লাস্ট রেল লাইনের 10 ফিট এইদিকে 10 ফিট ওই দিকে, বোথ সাইডে। এটা হলো গিয়ে রেলওয়ে, গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের জুরিসডিকশন। তো ক্রাইম তো রেলের ক্রাইম হয় অনেক রকমই হয়, যেমন চুরি, তারপরে কিছু ড্রাগ জাতীয় জিনিস পাচার, তারপরে কিছু মহিলা সংক্রান্ত ব্যাপার, মারামারি, মার্ডার ইত্যাদি অনেক কিছুই এখানটা হয়। তো অন্যান্য জায়গার থেকে এই জায়গাটা কাজটা পুলিশের পক্ষে কঠিন, কারণ এটা ক্রিমিনাল ডিটেকশন করা খুব কঠিন। ক্রিমিনাল এক জায়গার ক্রিমিনাল, হয়তো রাজস্থানের ক্রিমিনাল, দিল্লির ক্রিমিনাল, তামিলনাড়ুর ক্রিমিনাল এখানটা এসে ক্রাইম করে দিয়ে আবার ওই ট্রেনে করে চলে যাচ্ছে। ড্রাগের মধ্যে বলতে আমরা গাঁজা, বিশেষ করে নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে আসে, যেগুলো ট্রেনে করে পাচার হয়, সেগুলো আমরা অনেক ক্ষেত্রে ধরতে পেরেছি। অনেক কেসও রেজিস্টার হয়েছে, অনেক আনক্লেম সিজার হয়েছে। সেগুলো একটা ভাইটাল পার্ট ছিল ওই সময়, অনেক ডিটেকশন হয়েছে। এরপরে যেটা হয়, যেমন কোনো মহিলাকে, কোনো নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে যাচ্ছে, এইসব ধরনের কেস রেজিস্টার হয়। সেসব জায়গায় আমরা অ্যারেস্ট করতে পেরেছি, একদম রেড হ্যান্ডেড ধরতেও পেরেছি, নিয়ে পালাচ্ছে। একটা ঘটনা আমার খেয়াল পড়ছে, কিছু ডাকাত যারা রাজস্থান, দিল্লি, ইউপি, বিহার এইদিকের ক্রিমিনাল ছিল, তারা করতো কি, রেলের কোনো মহিলাকে কোনো সোনার জিনিস পড়ে আছে বা করতে গিয়ে 8-10 জন মিলে ওকে ট্রেন থেকে নামার সময় বা করে, দিদি আপকো হাম হেল্প কর দিতে হ্যাঁ বলে অ্যাটাচি প্যাটাচি বা লাগেজগুলো সরাতে গেল, ওখানটা করে গিয়ে ওইখান থেকে ওরা ছিনতাই করতো। সেই একটা গ্যাংকে আমরা ধরতে পেরেছিলাম শিলিগুড়ি জংশন জিআরপিএসের থ্রু থেকে।